হাসিনা লীগ, পুলিশ লীগ এরা মিলে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশে অসংখ্য জঙ্গি নাটক তৈরি করেছিল। আমরা ভয় পাচ্ছি এবং আমরা শঙ্কিত জুলাই আগস্ট যারা ফ্রন্টলাইনার ছিল নির্বাচন কেন্দ্রিক সহিংসতা তৈরি করতে পারে, মব তৈরি করতে পারে, এই ধরনের নানাবিধ ব্যাখ্যা দিয়ে তাদের উপর আসলে আইনি নির্যাতন চালানো হবে। তারই আসলে শুরুটা আমরা মাহাদির উপর দেখতে পেয়েছি। নির্বাচনকে একটা বাহানা হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। যতক্ষণ না মাহাদিকে ছেড়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে কোনো গাড়ি মুভ করতে পারবে না। জুলাই আগস্টের যে মামলা, সেই মামলার ভিতরে তাদেরকে দেখাবো না, তাকে আপাতত পুলিশের সাথে অসদাচরণের মামলায় দেখানো হবে। অর্থাৎ এটা আসলে আমরা যেটা বলি আর কি, কথায় আছে আকাশের যত তারা আইনের তত ধারা। একবার যদি কাউকে লকআপের ভিতরে ঢোকানো হয়, যত ধরনের অজ্ঞাতনামা মামলা আছে, যত ধরনের মামলা আছে, 101 ধরনের মামলা এখানের ভিতরে ঢুকিয়ে তার আসলে জীবন নষ্ট করে দেওয়া যায়। পুলিশ বা প্রশাসন যদি চায় একজন সাধারণ মানুষকে চরমতম অপরাধী বানাতে পারে, ক্রস ফায়ার আসামির মতো ভয়ঙ্কর অপরাধীও তৈরি করতে পারে। বাংলাদেশের নজির আপনারা দেখতে পেয়েছেন। এই যে হাসিনা লীগ এবং হলো গিয়ে পুলিশ লীগ এরা মিলে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশে অসংখ্য জঙ্গি নাটক তৈরি করেছিল, অসংখ্য মানুষকে রাজনৈতিক কারণে ক্রস ফায়ারের মুখোমুখি করেছিল। তো একই ধরনের ঘটনা যে এই হাসিনার পুলিশ লীগ, তাদের কিন্তু পরিবর্তন হয়নি, তারা এখনো শপথে বহাল রয়েছে। তাদেরকে জাস্ট এক জায়গা থেকে অন্য জায়গার ভিতরে হলো গিয়া পাশার দানের মতো এক জায়গা থেকে অন্য জায়গার ভিতরে তাদেরকে উল্টে পাল্টে দিয়ে দেওয়া হয়েছে। তো সুতরাং আমরা ভয় পাচ্ছি এবং আমরা শঙ্কিত যে হাসিনার আমলে যেভাবে বিপ্লবী ছাত্র জনতাকে যেভাবে হয়রানিমূলক আচরণ করা হয়েছে, যেভাবে ভুয়া মামলা দিয়ে তাদেরকে হেনস্থা করা হয়েছে, যেভাবে রাজনৈতিক কারণে তাদেরকে হেনস্থা করা হয়েছে, আদালতের দরগোড়ায় আপনারা দেখতে পেয়েছেন এখনো অনেকেই আসলে দৌড়ে বেড়াচ্ছেন। তো একই ধরনের সম্ভাবনা আমাদের মনে হচ্ছে উকি দিচ্ছে এবং পুলিশের ইন্টারনাল সোর্সটা আমরা শুনতে পেয়েছি নির্বাচনী সহিংসতা দেখিয়ে জুলাই আগস্ট যারা ফ্রন্টলাইনার ছিল তাদেরকে আসলে দায় দিয়ে তাদেরকে এই ট্যাগবাজি করে যে তারা নির্বাচন কেন্দ্রিক সহিংসতা তৈরি করতে পারে, মব তৈরি করতে পারে, এই ধরনের নানাবিধ ব্যাখ্যা দিয়ে তাদের উপর আসলে আইনি নির্যাতন চালানো হবে। তারই আসলে শুরুটা আমরা মাহাদির উপর দেখতে পেয়েছি। আজকে এসপি কে যখন আমরা কথা বলতে গিয়েছি তখন এসপি বলেছে যে আমরা যদি এখন এইভাবে অ্যারেস্ট না করি তাহলে সামনে নির্বাচন করতে পারবো কিভাবে। অর্থাৎ নির্বাচনকে একটা বাহানা হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচন হতে হবে এবং এই নির্বাচন জুলাই আগস্টের আন্দোলনের ফসল। সুতরাং জুলাই আগস্টের বিপ্লবীদের গায়ে হাত তুলে তাদেরকে হলো গিয়ে কলঙ্কিত করে এবং তারা যে ইন্ডেমনিটি পেয়েছে এটাকে ব্যাহত করে কোনোভাবেই এই ধরনের অনৈতিক কার্যক্রম এবং পুলিশি নিয়ম বহির্ভূত পুলিশ আমলাতান্ত্রিক জটিলতাকে আমরা প্রশ্রয় দিব না। সেই সাথে আরো একটা কথা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনারা দেখতে পেয়েছেন যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, ওসিরা এসপিরা সেই অধ্যাদেশ ভায়োলেট করেছে। সুতরাং হবিগঞ্জের যে এসপি এবং হবিগঞ্জের যে সদর থানার ওসি তাদেরকে হলো গিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে, তাদেরকে অব্যাহতি দিতে হবে এবং সেই সাথে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। সামনে যে আমরা দফাটি দিব সেটি আসছে, আপনারা অপেক্ষা করুন এবং বাংলাদেশের ছাত্র জনতাকে বলবো, বিশেষ করে যারা ঢাকায় আছেন আপনারা শাহবাগ চলে আসুন। আজকে মেহেদী, কালকে আপনি, পরশুদিন আমি, পরের দিন গোটা বাংলাদেশ। যতক্ষণ না মাহাদিকে ছেড়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে কোনো গাড়ি মুভ করতে পারবে না। কোনো পাশে চাইতে দেবো না এখন আমি খুবই ক্ষিপ্ত ভাই। আমার ভাই বিনা কারণে জেলে আটকে রাখছে।